হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি আমাদের বাড়ির ছাদ থেকে। তো ছাদে মা এই অপরাজিতা গাছটা অনেক দিন আগে লাগিয়েছিল, আর এখন সেটা খুব সুন্দরভাবে বড় হয়েছে আর অনেক ফুলও ফুটেছে। আমাদের পুজোর ফুল বিশেষ করে শিব ঠাকুরকে দেওয়ার জন্য এখান থেকে আমরা প্রতিদিন নিই। তো আজকে বাবা ঠিক করেছে বাড়ির ঠাকুরকে নিজে হাতে ভোগ রান্না করে দেবে। তো তারই সব আয়োজন এখানে চলছে, আর আমি হয়েছি বাবার হেল্পার। তো এখানে প্রথমেই বাবা পায়েস বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছে, আর এখানে চাল ভেজানো আছে। তো পায়েসটা হচ্ছে। আর এখানে ঠাকুরকে 5 রকম ভাজা দেয়া হবে, তার জন্য সব কিছু সবজিপাতি কাটাকাটি চলছে। বেগুন, পটল, কাঁকরোল ভাজা, আলু, এগুলোই সব কাটাকাটি চলছে। পটল ভাজা কাঁকরোলটা একটু বেশি কাটা যায়। ঠিক আছে, আমরা ওটাতে অসুবিধা হবে না। তো এখানে ভাজাভাজি সব হয়ে গেছে। এবার বাবা ভোগের যে খিচুড়িটা সেটা রান্না করছে। এটা রান্না করলেই ভোগের রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর মা সেগুলোকে ঠাকুরকে নিবেদন করে দেবে। ভগবান তো ঠিকই এই করবে। কাঁকরোল আছে অনেকগুলো, কাঁকরোল একটা একটা করে দিই। আচ্ছা, হাতাতে করে একটু এতে করে একটু তুলে দাও না, থালাগুলোতে একটু একটু করে দাও। তুমি রান্না করেছো, তুমি দাও হাতে করে। আগে একটু পায়ে সব দিয়ে দাও, তারপরে ধুয়ে আমি একটু একটু করে দেবো। হ্যাঁ, ঠান্ডা করবো দিগুলো। ঠিক আছে। তাহলে খিচুড়িটা এখানে রাখো, ফ্যানের তলে। এই থালাটা একটু মুছে দিচ্ছি, এইটাই 5 রকম মিষ্টি সাজিয়ে দাও। ভালো লাগে। ও আলু ভাজা দিয়ে হয়নি তো, আলু ভাজা কোনো ভাজা ঠিক মনে পড়ে গেছে, দেখেছিস? এটাকে নামিয়ে রাখি। তাই তো, আলু ভাজা দেখে নে ওই প্রদীপটাকে উপরে তুলেছো। হ্যাঁ, ধূপ তো দেখিয়েছি, আর ধূপ দিতে হবে না না ঠিক আছে। কোন সময় ধূপ দিচ্ছ? এখন ধূপটা দিচ্ছ।
ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে আর মা এখন ভোগের প্রসাদ খেতে দিয়েছে। আমরা সবাই মিলে এখন সেটাই খাচ্ছি। বাবাও ঠাকুরকে ভোগ নিবেদন করে আজকে অনেক খুশি হয়েছে।